আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার MN পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আপনার কি হঠাৎ উঠে দাঁড়ালেই মাথা ঘোরে, শরীর দুর্বল লাগে, মনে হয় শক্তি নেই, কখনো চোখে ঝাপসা দেখেন? অনেকেই এটাকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন, কিন্তু একজন চিকিৎসক হিসেবে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। বারবার মাথা ঘোরা সবসময় সাধারণ দুর্বলতা নয়। কখনো এটা হতে পারে রক্ত স্বল্পতার সংকেত, স্নায়বিক দুর্বলতা, লো ব্লাড প্রেশার, অতিরিক্ত মানসিক চাপ, অথবা শরীরের গভীর ভেতরের অসামঞ্জস্যের লক্ষণ। সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? অনেক মানুষ বছরের পর বছর শুধু গ্লুকোজ, ভিটামিন বা এনার্জি ড্রিঙ্ক খেয়ে যাচ্ছেন, কিন্তু আসল কারণটাই জানেন না। আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমি শুধু ওষুধের নাম বলবো না, আপনাকে বুঝিয়ে বলবো কেন মাথা ঘোরে, কোন লক্ষণ বিপজ্জনক, কখন পরীক্ষা দরকার এবং হোমিওপ্যাথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর চিকিৎসা সম্পর্কে। তাই দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, মাথা ঘোরা আসলে কেন হয়? প্রথমেই বুঝতে হবে, মাথা ঘোরা নিজে কোনো রোগ নয়, এটা শরীরের একটি সংকেত। যখন মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন, রক্ত বা পুষ্টি ঠিকমতো পায় না, তখন মাথা ঘোরা শুরু হতে পারে। সবচেয়ে সাধারণ কারণগুলো রক্ত স্বল্পতা, অতিরিক্ত দুশ্চিন্তা, দীর্ঘদিন না খেয়ে থাকা, ঘুম কম হওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, অতিরিক্ত রক্তক্ষরণ, নারীদের দীর্ঘদিনের সাদাস্রাব, বিশেষ করে যাদের সাথে দুর্বলতা, বুক ধড়ফড়, চোখ ঝাপসা দেখা, তাদের অবহেলা করা উচিত নয়। দর্শক, কোন লক্ষণ হলে সতর্ক হবেন? এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মাথা ঘোরার সাথে বুকে ব্যথা, কথা জড়িয়ে যাওয়া, হাত পা অবশ, অজ্ঞান হয়ে যাওয়া, প্রচন্ড মাথা ব্যথা থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ সব মাথা ঘোরা সাধারণ নয়। দর্শক, রোগীরা সবচেয়ে বড় যে ভুল করেন, আমি চেম্বারে প্রায় দেখি, রোগী বলছে, ডাক্তার সাহেব শরীর দুর্বল লাগে, কিন্তু খাওয়া অনিয়মিত, ঘুম কম, পানি কম খাচ্ছেন, স্ট্রেস বেশি, তারপর শুধু টনিক খুঁজছেন। তাই দর্শক, মনে রাখবেন, শরীর দুর্বল হলে শুধু এনার্জি ড্রিঙ্ক বা টনিক খেলে স্থায়ী সমাধান হয় না। আসল কারণ খুঁজে বের করতে হবে। দর্শক, এই পর্যায়ে হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ চিকিৎসা সম্পর্কে জানবো, শুধু সবচেয়ে কার্যকর কয়েকটি ওষুধ। এখন আসি চিকিৎসায়। আমি আজ অপ্রয়োজনীয় 10-12টা ওষুধ বলবো না, শুধু সেই ওষুধগুলো বলবো যেগুলো বাস্তবে দুর্বলতা ও মাথা ঘোরার রোগীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দর্শক, প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে চায়না। দুর্বলতা, রক্ত স্বল্পতা, শরীর ভেঙে যাওয়া, যাদের শরীর দুর্বল, রক্ত স্বল্পতা, সামান্য কাজেই ক্লান্তি লাগে, মাথা ঘোরে, চোখে অন্ধকার লাগে, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটির ডোজ চায়না 200 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে সামান্য পানিতে দিনে 2 বার, খাবার 30 মিনিট আগে খেতে হবে। সাধারণত 7 থেকে 10 দিন পর্যবেক্ষণ করা হয়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে বায়োকেমিক মেডিসিন ক্যালিফস। স্নায়বিক দুর্বলতা, মানসিক চাপ, অতিরিক্ত ক্লান্তিতে খুব উপকারী। মাথা ঝিমঝিম, দুশ্চিন্তা, দুর্বলতা, পড়াশোনা বা কাজের চাপের পর অবসাদ। এটির ডোজ ক্যালিফস 6x 4টি ট্যাবলেট দিনে 3 বার, খাবার পর চুষে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে জেলসিমিয়াম। যদি মাথা ভার লাগে, দুর্বলতা থাকে, শরীর কাঁপে, মাথা ঘোরার সাথে ঝিমঝিম ভাব থাকে, তাহলে এই ওষুধ গুরুত্বপূর্ণ। এটির ডোজ জেলসিমিয়াম 200 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে সামান্য পানি সহ খাবার 30 মিনিট আগে খেতে হবে। দর্শক, এখন জানবো জীবনযাত্রা সম্পর্কে। এই অংশ না মানলে ওষুধ কম কাজ করবে, এটাই স্বাভাবিক। আমি রোগীদের সবসময় বলি, পর্যাপ্ত পানি পান করুন, দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না, পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি, অতিরিক্ত মোবাইল ও রাত জাগা কমান, রক্ত স্বল্পতা থাকলে পুষ্টিকর খাবার বাড়ান, কারণ শরীর দুর্বল হলে মাথা ঘোরা বারবার ফিরে আসে।
দর্শক, যদি আপনার দীর্ঘদিনের মাথা ঘোরা, দুর্বলতা, স্নায়ুবিক ক্লান্তি বা এই ধরনের সমস্যা থাকে তাহলে অবহেলা করবেন না। নিরাময় হোমিও চেম্বার থেকে অনলাইন এবং সরাসরি চেম্বারে রোগী দেখা হয়। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই ওষুধের মান নিয়ে চিন্তায় থাকেন। নিরাময় হোমিও চেম্বার থেকে রোগীদের জন্য বিশ্বস্ত উৎসের অরিজিনাল ও মানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করা হয়, যাতে রোগীরা নির্ভয়ে চিকিৎসা নিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শুধু নিজে দেখেই থেমে থাকবেন না, কারণ হয়তো আপনার পরিবারের আরেকজন মানুষও নীরবে এই সমস্যায় ভুগছেন। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন সুস্থ থাকতে চাই। আর স্বাস্থ্য বিষয়ক এমন তথ্যভিত্তিক ও প্রয়োজনীয় আলোচনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন নিরাময় হোমিও চেম্বার। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।